প্রেগন্যান্সিতে পেটে ব্যথা হওয়ার কিছু কারণ এবং সমাধান। প্রেগন্যান্সিতে সময় অনেক মায়ের তলপেটে ব্যথা, পেটে ব্যথা ও বুকে ব্যথা হয়ে থাকে। পেটে ব্যথার কিছু কারণ: বাচ্চা ঠিক পজিশনে না থাকলে অনেক সময় প্রথম মাস থেকে পেটে তীব্র ব্যথা হয়ে থাকে। প্রথম থেকে যদি পেটে তীব্র ব্যথা হয়ে থাকে তবে বুঝতে হবে বাচ্চার অবস্থান ঠিক জায়গায় নেই। খুব শীঘ্রই আল্ট্রাসোনোগ্রাফি করা উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। মিসক্যারেজ এর লক্ষণ: পেটে তীব্র ব্যথা অনেক সময় মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে। গর্ভের পানি কমে গেলে, ঠিক মতো নড়াচড়া না করলে বা ব্লিডিং হলে এবং সঙ্গে তীব্র ব্যথা হওয়ার মিসক্যারেজের লক্ষণ। পেটে গ্যাস হলে, প্রেগনেন্ট এর সময় প্রচুর পরিমাণে গ্যাস হয় এবং এই গ্যাসের কারণে তীব্র ব্যথা হয়ে থাকে। যদি কনস্টিপেশন প্রবলেম থাকে, ঠিক মতো পেট পরিষ্কার না হয় এবং অতিরিক্ত গ্যাস হয়ে থাকে, তাহলে পেটে ব্যথা হয়ে থাকে। তাই এই সময় গ্যাসের ওষুধ খাওয়া জরুরি। ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে। অতিরিক্ত কাজ করলে, ভারী কোনো কিছু ওঠানামা করলে, অতিরিক্ত সিঁড়ি বেয়ে ওঠানামা করলে, পেটে চাপ দিয়ে ঘর মোছা বা পেটে চাপ দিয়ে কোনো কাজ করলে তলপেটে ব্যথা হয়ে থাকে। বেশি বেশি করে পানি পান করতে হবে যেন গর্ভের পানি না শুকিয়ে যায়। নিয়মিত গ্যাসের ওষুধ খেতে হবে। পেটে চাপ পড়ে এমন কোনো কাজ করা যাবে না। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো পেইন কিলার খাবেন না। তবে তীব্র ব্যথা হয় এবং সাথে ব্লিডিং হয়, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নেবেন। যদি হালকা ব্যথা হয়ে থাকে তাহলে অবশ্যই বিশ্রাম নেবেন। আবার লেবার পেইন হয়ে থাকলে, এরকম ব্যথা হয়ে থাকে, তবে লেবার পেইন দুই রকমের হয়ে থাকে। 1. ফলস লেবার পেইন। 2. ট্রু লেবার পেইন। ফলস লেবার পেইন ক্ষণিকের জন্য। ট্রু লেবার পেইন কমে না, আস্তে আস্তে বাড়তে থাকে। আপনাদের পেটে ব্যথার প্রবলেম আছে কারো? অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।